ওনার এই যে স্ট্রোক হয়ে যে হাতটা পড়ে গেছে, এই দিকটা এই সাইডটা পড়ে গেছে। কিছুটা এক্সারসাইজ করার পরে কিছুটা পরিবর্তন হয়েছে। আগে এরকম তুলতে পারতো না, এখন এইটুকু তুলতে পারছে উনি। তো সেটা নিয়েই কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। এরকম হয়েছে আর কি, মানে তেফেকড়ার মতো হয়ে আছে, সঠিক জায়গায় নেই। এটা যে এরকম থাকে আমরা যে আচ্ছা এরকম করে দেখাও তো একটু, আচ্ছা এরকম হচ্ছে না সঠিকভাবে। নমস্কার, আপনাদের মাঝে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। তো আপনারা তো জানেন যে আমরা এই সমস্ত চাইল্ড যারা আছে তাদেরকে নিয়েও ভিডিও করি, এবং যাদের স্ট্রোক হয় তাদেরকে নিয়েও ভিডিও করি। আমরা বিভিন্ন রকমের প্রতিবন্ধী লোকদেরকে নিয়েই ভিডিও করি। আপনারা আমাদের ভিডিও লোকের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমাদের পাশে একটু দাঁড়াবেন। যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে আমরা পারবো এই সমস্ত লোকের পাশে দাঁড়াতে। তো আজকে ওনার এই যে স্ট্রোক হয়ে যে হাতটা পড়ে গেছে, এই দিকটা এই সাইডটা পড়ে গেছে। কিছুটা এক্সারসাইজ করার পরে কিছুটা পরিবর্তন হয়েছে। আগে এরকম তুলতে পারতো না, এখন এইটুকু তুলতে পারছে উনি। তো সেটা নিয়েই কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। আমি তো সেরকমভাবে জানি না, কাকু যেহেতু এনাদেরকে ব্যায়াম এক্সারসাইজ করায় আর কি, কাকুই আপনাদেরকে বলছে, আপনি কাকুর মুখের থেকে শুনে নেবেন। আচ্ছা নমস্কার, আমি দেবকুমার। আমি এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরই এক্সারসাইজ করে, সেখানে এই বড়দের এক্সারসাইজ করাই। কীভাবে বড়দের এক্সারসাইজ করাই, এরা হচ্ছে অনেক বাইরের লোক, অনেক দূরে বাড়ি এদের। সেখান থেকে এসে 7 মাস আগে এই স্ট্রোকটা করেছে। হ্যাঁ, 7 মাস স্ট্রোকের মধ্যে ওই ঘরে পড়া ছিল আর কি, উঠতে পারতো না, ভালো কথা বলতে পারতো না, মুখে কথা এখনও কথা বাদে, এখনও ঠিক মতো কথা, মুখটা একটু ব্যাকা হয়ে গিয়েছিলো, আচ্ছা জিভটা ভেতরে ঢুকে গেছিলো। এখন এই পাটা কিন্তু পাটা কিন্তু ভালো তুলতে পারছে, তোলো এখন তুলতে পারে, কিন্তু ওই পায়ের মতো হয় না। আচ্ছা এই হাতটা এই যে এইরকম, যেমন এই হাত দিয়ে এখন খাবার খেতে পারে না, হাতটা মুখে নিয়ে দেখাও তো একটু। আচ্ছা এইরকম মানে আঙুলগুলো আর সঠিকভাবে মুখে যাচ্ছে না, যে খাবারটা তুলবে সেটা তুলতে পারছে না সঠিকভাবে। আচ্ছা অনেক দূরে থেকে আমার বাড়িতে আসে এক্সারসাইজ করার জন্য। আচ্ছা এক্সারসাইজ করানোর পরে কিন্তু এখন হাতটাও অনেকটা জুত হয়ে গেছে, যেমন এই যে হাতটা দাঁড়িয়ে যাচ্ছে, হাতটাও জুত হয়ে গেছে, পাটাও হাঁটতে পারছে ভালো, কিন্তু এইটা ছিল না। আর সবচেয়ে বেশি সমস্যা ছিল মাথায়। এই মাথায় থেকে এই সাইডটা, এই যে এই ঘাটটা, এখন কোন জায়গাটায়, আচ্ছা এর নাম হচ্ছে মনিকা বিশ্বাস, তো বিশ্বাসের। হ্যাঁ, এদের এদের বাড়ি হচ্ছে খানজি গোপালপুর। আচ্ছা কানাইখালি নেমে যেতে হয়, অনেকটা দূর আমাদের এখান থেকে। হ্যাঁ, প্রায় 25 কিলোমিটার দূরে এদের বাড়ি। সেখান থেকে আমার কাছে এক্সারসাইজ করে, আগে জানতো না, কিন্তু কিছুদিন পরে জানে যে এই দেবনাথপুরে আমি এক্সারসাইজ করাই। আচ্ছা দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজ যে করায় তাকে দিয়ে আমার এই ইউটিউব দেখে কিন্তু এসছে, আমার ইউটিউবের মাধ্যমে দেখার পরে কিন্তু এসছে এই এক্সারসাইজ করানোর জন্য। তাছাড়া আগে কিন্তু জানতো না। সেই এক্সারসাইজটা আপনাদের আমি কী কী এক্সারসাইজ করাবো আর কী কী দেখাবো সেটা এখনই দেখাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা বসতে হবে তো, শুয়ে পড়ো। আচ্ছা কত মাস হয়েছে এই তোমার এটা? 7 মাস। 7 মাস। আচ্ছা সারিয়ে শুয়ে পড়তে। আচ্ছা ব্রেনের দিকে প্রচুর প্রচুর সমস্যা ছিল আর কি, ব্রেনটা আচ্ছা মাথায় লেগেছিল। হ্যাঁ, আমি যখন এক্সারসাইজ করানো আরম্ভ করলাম তখন মুখ টুকগুলো ফুলে গেছিল। আচ্ছা এখন করাচ্ছি পায়ের ব্যায়াম, অর্থাৎ পায়ের এক্সারসাইজ। আমার এই ইউটিউবটা দেখার পরেই কিন্তু আমার সাথে যোগাযোগ। তাছাড়া আমি কিন্তু চিন্তা ভাবনা আমার এই মোবাইলে দেখে আমার কাছে এসছে। হ্যাঁ, আসার পরে একটু সুস্থ হয়েছে আর কি। সঠিক জায়গায় পৌঁছাতে একটু টাইম লাগবে, অর্থাৎ দেরি হবে, সেই দেরিটাও সহ্য করছে আর কি। যেভাবে এক্সারসাইজ করাচ্ছি এই এক্সারসাইজগুলো আপনারা দেখবেন। আচ্ছা এটা কিন্তু সুস্থ পা, এটা কিন্তু সঠিক পা। এটা এই সাইডটা হচ্ছে ডান দিকে, বা সাইডে কোনো সমস্যা হয়নি। আজকে কিন্তু এই ইউটিউব দেখার পরেই কিন্তু এই কাকিমা আমাদের সন্ধানটা পেয়েছে। এই জন্যই আপনাদেরকে বলি, আপনারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে এনার মতন আরও অনেকে আমাদের ভিডিও দেখে আমাদের কাছে আসতে পারে এবং তার মানে সুস্থ জীবন, স্বাভাবিক জীবন যেন ফেরত পায়। হয়তো আমরা ভগবান নই, কিন্তু কাকু চায় ডাক্তার, কিন্তু মানে ভগবানের পরে কিন্তু ডাক্তারই থাকে। তো সেই জায়গায় কাকু কিন্তু মানুষকে সাহায্য করে যাতে সুস্থ করে তুলতে পারি। সেই জন্য আমরা চাই যে, দেখুন, পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে, আমার আছে, আপনার আছে। আমরাও চাই যে যে অসুস্থ তারও আছে। সেজন্য আমরা চাই যে তারা একটু সুস্থভাবে, স্বাভাবিকভাবে তাদের জীবনটা যাপন করতে পারে। এই জন্য আপনাদেরকে বারবার বলি, এখনও বলছি, করজোড়ে অনুরোধ করছি, আপনারা সকলে আমাদের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
আমাদেরকে বাড়ি দেবে করবা না। তারপরে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কেউ যদি আপনারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে চান তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এটা যদি কিন্তু আমাদের এক্সারসাইজগুলো ভালোভাবে দেখতে চান তাহলে আপনাদেরকে আমরা খণ্ড খণ্ডভাবে দেখিয়ে বুঝিয়ে দেবো যে কোনটা করলে পরে কোনভাবে আপনি কিভাবে কি সাহায্য পাবেন। দেখুন, সমস্ত এক্সারসাইজ তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্য আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দেবো। যেমন হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম, মাথার ব্যায়াম, সমস্ত ব্যায়ামগুলো আপনাদের বুঝিয়ে দেবো। তো আপনাদেরকে বলছি আপনারা কমেন্ট করবেন, তাহলে আমাদেরকে বোঝাতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। হাতটা কিন্তু এই যে সমস্যা, এই ডান হাতের কিছু এক্সারসাইজ আপনাদের দেখাবো। আচ্ছা, এটা কিন্তু সঠিকভাবে করতে হবে। আচ্ছা, এই হাতটা যেমন আঙুলগুলা এখনও কিন্তু আঁকাটা অর্থাৎ শক্ত হয়ে আছে, হ্যাঁ শক্ত হয়ে আছে। এখান দিয়ে বেশি সমস্যা হয়ে গেছে এই ইয়ের মধ্যে। এটা কিন্তু আগে একটু এরকম চেপে ছিল, সেটা কিন্তু এখন এরকম হয়েছে আর কি, মানে তেফেকড়ার মতো হয়ে আছে, সঠিক জায়গায় নেই। এটা যে এরকম থাকে, আমরা যে আচ্ছা এরকম করে দেখাও তো একটু। আচ্ছা, এরকম হচ্ছে না সঠিকভাবে, চেপে ধরতে হবে, দেখি তো। আচ্ছা, সঠিকভাবে হচ্ছে না। হ্যাঁ, আর এই সঠিকভাবে করার জন্যই কিন্তু এক্সারসাইজটা করতে হচ্ছে। এইটা আমি কিন্তু এই পাটা দিয়ে ধরবো, এইটাও আপনাদের দেখাচ্ছি। পা না দিয়ে ধরলে পরে আমার দুটো হাত, তাহলে পরে সব রকম জায়গায় ওই এক্সারসাইজটা যাচ্ছে না। আচ্ছা, যাবে না। আপনারা কিন্তু ভালোভাবে আগে বুঝবেন, তারপরেই ভালো করে দেখবেন, তারপরে করানোর চেষ্টা করবেন। কারণ অনেক সময় এভাবে কিন্তু হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই আঙুলটাগুলো কিন্তু এইভাবে চেপে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, এইভাবে ঘুরিয়ে দিতে হবে এটা। আচ্ছা, এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, পাওয়ার ক্ষমতাটা আনতে হবে কিন্তু হাতের মধ্যে। যদি পাওয়ার না আসে, তাই এই হাত কিন্তু সঠিক জায়গায় যেটুকুন এসছে এর বাইরে নিতে গেলে এখান দিয়ে, এই যে দেখাচ্ছে যে এখান দিয়েই বেশি সমস্যা। এই আঙুলটা টান বেশি। এইটা এই আঙুলটা, যেমন এই আঙুলটা নাড়াতে পারছে না, এই আঙুলটা, এই দুটো এইটা আর এই সাইডের আঙুলটা, এই দুটো আঙুল কিন্তু নড়ছে না। এই যে নড়ছে, যেটা এটা তো কাজ হচ্ছে না। আচ্ছা, এই আঙুলটা কিন্তু নড়ছে, এই যে দেখেন এইটা নড়ছে। আচ্ছা, এইটাও নড়ছে। আচ্ছা, এইটাও নড়ছে, সবটাই নড়ছে, কিন্তু এইটা নড়ছে না। এই যে কেনে আঙুলটা আমরা বলি করে আঙুল আর কি, এই যে করে আঙুলটাও নড়ছে না। আচ্ছা, এই আঙুলটাও নড়ছে, এই বৃদ্ধা আঙুল, এটাও কিন্তু নড়ছে না। এই যে একবার এরকম হয়ে আর নড়ছে না কিন্তু, ঠিক আছে। তো আপনাদেরকে দেখালাম এই ভিডিওগুলো, আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আর কি বলবো, আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। নমস্কার।